বাপরে, দার্জিলিংয়ের থেকে বেশি ঠান্ডা তো কালিম্পংয়ে রাখছে। হ্যালো 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 এভরিওয়ান। তো থার্ড পার্টটা আমি বলেইছিলাম যে কালিম্পংয়ের হোমস্টেটা এক্সপ্লোর করে দেখাবো। তো এটাই হচ্ছে আমাদের কালিম্পংয়ের মনথুং ইকো স্টে, যেটা মনথুং ভিলেজের মধ্যে আছে। অ্যান্ড জাস্ট ভিউটা দেখো। আচ্ছা, এইটা যেটা আমরা ছিলাম সেটা হচ্ছে নির্বাণ হাট, এটা একটা কটেজ টাইপের হাট আছে। আর এখান থেকে এটা হচ্ছে এক্সটেন্ডেড ব্যালকানি, অ্যান্ড ব্যালকানি থেকে হচ্ছে এই ভিউটা। বাট ভিউটা কিন্তু দেখতে গেলে সকালের ভিডিওটা দেখাতে হবে, যেটা আমি দেখাবো আসছি। আর এটা হচ্ছে যেটাতে আমার বন্ধুরা ছিল, এটা হচ্ছে 2 কামরার একটা জায়গা, ইভেন তার সাথে পার্সোনাল একটা বারান্দা টাইপের করা রয়েছে। আর এখান থেকেও কিন্তু সেম ভিউ আছে। দেখতে পাচ্ছি না যে আমি 2000 আই থিঙ্ক 22 হয়তো এসেছিলাম। অ্যান্ড তারপর থেকে এত সুন্দর করে দিয়েছে, দুর্ধর্ষ। এটা হচ্ছে ওদের আউটসাইডটা, অ্যান্ড এখানে হচ্ছে ওদের পুল আছে। এইগুলো পুরোটাই কিন্তু রাতের ভিউ, তোমরা কিন্তু সকালের ভিউ দেখলে জাস্ট চমকে যাবে। আর এটা হচ্ছে ওদের সিটিং এরিয়া। আমি যখন আগে এসেছিলাম তখন অনলি এই জায়গাটা ছিল, অনলি দিস পোর্শন। অ্যান্ড এই যে এক্সটেন্ডেড জায়গাটা দেখতে পাচ্ছ, ইনস্টাগ্রামেবল জায়গা বানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে নতুন। এই হচ্ছে আমাদের বিশাল ভাই, আমাদের এখানে তন্দুরি বানানো হচ্ছে, কিন্তু আমার জন্য না, আম ভেজ। এটা হচ্ছে আমাদের স্পেশাল ডেকোরেশন ফর আওয়ার বার্থডে। হোমস্টের যিনি হোস্ট, বিশাল ভাইয়ের আতিথেয়তা তোমরা এখানে না এলে কখনো কল্পনাই করতে পারবে না। অলরেডি এখানে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, একটু সেলিব্রেশন করতেই হবে, কারণ যেহেতু বার্থডে রিসেন্টলি গেছে। তো কেক কাটিংয়ের পালা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ গাইস। এই পুরো ডেকোরেশনটাই কিন্তু হোমস্টে থেকে করা হয়েছিল। তো আমি বিশাল ভাইকে বলেছিলাম যে বার্থডের জন্য একটা কেক লাগবে অ্যান্ড কিছু ডেকোরেশন, অ্যান্ড হিয়ার্স দ্য সিন। এই জায়গাটা আমার কাছে খুব স্পেশাল। লাস্টবার যখন এসেছিলাম তো আমরা বন্ধু বান্ধবরা মিলে এসেছিলাম, আর এই জায়গায় বসে বিশাল ভাইয়ের ভাঞ্জা রোহিত ছিল, যে আমাদেরকে অসাধারণ গান শুনে এন্টারটেনমেন্ট করেছিল। অ্যান্ড সি দ্য ডেকোরেশন, এই জায়গাটা এতটা সুন্দর করে সাজিয়ে রাখে। এটা হচ্ছে ওদের স্পেশালি ডাইনিং প্লেস। গুড মর্নিং ফ্রম মনথুং ইকো স্টে। আমি বলেছিলাম না যে সকালবেলার ভিউ আরও সুন্দর লাগবে। পার্সোনালি তোমরা যদি আমায় জিজ্ঞেস করো তো আমার রাতের থেকে সকালের ভিউ আরও সুন্দর বেশি লাগছে। তো এটা সেই জায়গাগুলো যেটা রাত্রেবেলা তোমরা দেখতে পাচ্ছিলে, আমরা কেক কাটিং করে সেলিব্রেশন করছিলাম, আমাদের বনফায়ার হচ্ছিল, অ্যান্ড সেই জায়গাগুলো। আর এত সুন্দরভাবে মানে ওরা জায়গাটাকে সাজিয়ে তুলেছে না, আমি সিরিয়াসলি এখনো পর্যন্ত মেলাতে পারছি না যে আগে আমি ঠিক এই হোমস্টেতে এসেছিলাম। এটা একটা কি সুন্দর ওরা প্যানেল করে রেখেছে, এখানে বাচ্চারা খেলতে পারবে। অ্যান্ড এখান থেকে জাস্ট তোমরা ভিউটা দেখো, দ্য এন্টায়ার ভিউ। সকালে উঠে যদি আমার মানে চোখের সামনে এরকম একটা পাহাড়ের ভিউ দেখতে পাই, মানে প্রতিটা দিন যেন মনে হয় সুন্দর যাবে। আর এটার জন্যই তো আমরা পাহাড়ে আসি, ঠিক এই ভিউটার জন্য। লুক অ্যাট দ্য ভিউ ফার্স্ট। কালিম্পংয়ের হোমস্টেটাতে আমাদের একদিনই মাত্র স্টে করা ছিল, যেটা পরে গিয়ে আমাদের মনে হয়েছে যে ভুল হয়েছে। বাট এবার এখান থেকে আমাদের বাই বাই বলার সময় এসে গেছে। তো অবভিয়াসলি আমাদের রওনা দিতে হবে কলকাতার উদ্দেশ্যে আজকেই। বাট তোমরা যারা যারা কালিম্পং আসার প্ল্যান করছো বা এই হোমস্টেতে থাকতে চাও, তারা আমাকে কমেন্টে জানিও, আমি তার ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর যদি খুব সহজে পুরো ট্রিপটা প্যাকেজের মধ্যে করতে হয়, তাহলে তোমরা জার্নি জাংশন ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তার ডিটেলসও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আমার কাছে পাহাড় মানে এক অদ্ভুত শান্তি, একটা ক্লান্ত পারিশ্রমিক মনের এক মানে অচেনা নিরাপত্তা। আর হয়তো সেটাকেই খুঁজতে গিয়ে বা সেটাকেই পালন করতে গিয়ে আমি বা আমরা বারবার এই পাহাড়ের কোলে আসি। আর তারপর পাহাড়টাকে এতটাই ভালোবেসে ফেলি যে এই পাহাড় থেকে চলে যাওয়ার সময় আমাদের মন কেঁদে ওঠে। পাহাড় থেকে নেমে প্রায় একদম সমতলে, তাই এই লাঞ্চটা আমরা তাড়াতাড়ি করে নিলাম। এরপর আমাদের ডিরেক্ট স্টপ থাকবে আমাদের বাড়িতে। সত্যি কথা বলতে রোড ট্রিপের একটা আলাদাই মজা আছে, নিজের মতো করে এনজয় করা যায়। পাপা, ঘড়িতে সময় এখন 1:40, আর আমরা অলমোস্ট আর্ধেক রাস্তা ক্রস করে ফেলেছি। তো আমাদের সিকিম ব্লগের এপিসোড এখানেই শেষ করলাম। তো বার্থডে, বন্ধু বান্ধব আর আমার ছানাকে নিয়ে রোড ট্রিপ খুব সুন্দর ছিল। তার যতটুকু পেরেছি আমি তোমার সাথে শেয়ার করেছি। আগামী দিনেও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব, তার জন্য আমার সাথে থেকো।